তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি দোকানে, তাই তো? হ্যাঁ, বাজি কিনতে। বাজি কিনতে না, আমার ফ্রেশ ওয়াশটা শেষ হয়ে গেছে, ফ্রেশ ওয়াশ কিনতে যাচ্ছি। আর বাজি বাজি না, আমার ফ্রেশ ওয়াশ। বাজি তো চলো, সকাল সকাল এই যে বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। চলো চলো, চাবিটা দেখো। চলো, টানো। কি কিনলে দোকান থেকে? আমি কিছু কিনিনি, আমি ক্লে কিনবো। চলো 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 চলো, আগে চলো, সাইড দিয়ে এই যাবো এবার। এই যে দেখো, একটু সবজি কিনেছি, এর মধ্যে আছে কুমড়ো, উচ্ছে আর কাটালি কলা। এসে চালালি? এসে চালালাম। খাতা খাতা কিনেছে, ক্লে, দেখো ক্লে কিনেছে, ব্ল্যাক বিউটি পেন্সিল। ব্ল্যাক বিউটি পেন্সিল, তাই তো? আমারটা দেখাও, এই দেখো, আমারটা দেখাও। আমি একটা ফ্রেশ ওয়াশ আর একটা আর কটা শ্যাম্পু, তাই তো? কৌটো ফ্রেশ ওয়াশ একটা আর শ্যাম্পুর কৌটো ছিল না, এই জন্য পাতা নিয়েছি অল্প করে 5টা। ওর মধ্যে ক টাকা আছে বের করো, আমাকে দাও বের করে। কত টাকা? 20 টাকা। 20 টাকা। ও বাজার থেকে তো চলে এলাম, বাজারে না সরি, দোকান থেকে তো চলে এলাম। দেখতেই পেলে দোকানে গেছিলাম। কি কিনেছি? ফ্রেশ ওয়াশ আর আমার জন্য শ্যাম্পু, মাম্মার জন্য ক্লে আর ব্ল্যাক বিউটি পেন্সিল আর কি যেন খাতা। আর নিচ থেকে একটু সবজি কিনলাম, তাই তো? তো চলো ড্রেসটা চেঞ্জ করি, দেন তারপর গিয়ে কি কাজ করি দেখি। চলো, দুপুরে রান্না বান্না। বাজার থেকে তো সরি, বাজার বলছি, দোকান থেকে তো চলে এলাম। এইবার দেখো রান্নাঘরে চলে এসেছি, বানাবো উচ্ছে ভাজা আর এই যে মাছের ঝোল বেগুন আলু দিয়ে। কেমন সেই আগের দিন যে মাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, 6টা হয়েছিল, তো 3টে কালকে করেছিলাম, 3টে আজকে করব। আর এই যে বেগুন আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে গিয়ে করব। কারণ কি বলো তো, বেগুন মানে যে কোনো সবজি আমি ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে রান্না করি। আর ওই যে কুমড়োটা একটু ভাতের মধ্যে দিয়ে দিলাম, কুমড়ো সেদ্ধ দেবো আমার জন্য। আর এই যে মাছটা না, মানে আমার মেয়ে খায় না, মানে ও পছন্দ করে না, ও এমনিতে মাছ খায় না, তো ওই কারণে ওর জন্য আবার আলু ভাজা বানিয়েছিলাম দুপুরবেলা, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে আমার সবজিও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব সবজিটা নামিয়ে নেব, দেন তারপরে গিয়ে উচ্ছে ভাজাটা করব। আর আজকে অনেক কাচাকুচি করেছি জানো তো, দোকান থেকে এসে, সেই কারণে আর মানে বেশি রান্না করা হয়নি। ফ্রিজে চিকেন ছিল, তাও বানাতে পারিনি আর কি। মাছের ঝোলটা করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো তোমাদের সাথে এই তো গল্প করতে করতে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভাজা করব। তো আমি যে কোনো তরকারিতে, বুঝলে তো, মানে আমি খাই যেগুলো আর কি, সেই তরকারিগুলোতে মানে তেল একদম কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমি একদম তেল খেতে পছন্দ করি না। আর এই যে দেখো আমার ফ্রিজের মধ্যে সব সবজি শুকিয়ে গেছে, ওদিকে কাঁকরোল, পটল, বেগুন, পালং শাক, কাঁকরোলগুলো শুকিয়ে গেছে। দেখি আজকে কি কালকে ভাজা করে নেব। আর পটলগুলো তো খাওয়া যাবে না, পটলগুলো ফেলে দেবো, কারণ পটল আমি এমনিতে পছন্দ করি না। আর বাজার থেকে আনলে না ও শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর এই যে দেখো আমার মাম্মা কত সুন্দর ক্লে বানিয়েছে, ক্লে দিয়ে ঠাকুর বানিয়েছে, দুর্গা ঠাকুর বানিয়েছে দেখো।
হয়নি পারফেক্ট, বাট ভালো হয়েছে। ওই যে পেছনে কলম দিয়েছে, ওটা দিয়ে সাপোর্ট দিয়েছে ঠাকুরটাকে বানানোর জন্য। তো চলো, ভাতটা ফুটে গেছে, ভাত হয়েও এসছে। তো এবার তরকারিটা করে নেব ঝটপট করে। তরকারিটা করে নিয়ে তারপর স্নান করব, তারপর ঠাকুরের পুজো দেব, অনেক কাজ আছে। তো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজাও আমার হয়ে গেছে। আর তরকারি কী যেন ওটা, বেগুন আর আলু তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই কারণে অল্প সামান্য তেল দিয়ে জাস্ট জিরে ফোড়ন দিয়ে এই যে আমার ঝোলটাও দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি। দেখো একদম সাদা হালকা পাতলা তরকারি আমি খাই। সত্যি কথা, আমি একদম মানে মশলা দেয়া বেশি জিনিস আমি একদম খেতে পারি না। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানাই আমার জন্য, মানে আমার জন্য আমি এটা পছন্দ করি আর কি। আর কালকে তো লোটে মাছটা তোমাদেরকে ফাইনাল দেখানো হয়নি, ওটা প্রচণ্ড রিচভাবে করেছিলাম, তো ওটা হাজব্যান্ড খাবে। তো চলো, আমার রান্না কমপ্লিট। কুমড়ো সেদ্ধ আর তারপরে বানিয়েছিলাম আলু ভাজা, কারণ মেয়ে তো আগে কোনো একটা ভিডিওতে বলেছিল আমার মেয়ে অতটা মাছ খেতে পছন্দ করে না। ও মানে ডিম পছন্দ করে, চিকেন পছন্দ করে, কিন্তু মাছ একদমই হ্যাঁ মাছ খায়, ইলিশ মাছটা খায়। তো যেহেতু তেলাপিয়া মাছ হয়েছে, ও পছন্দ করে না একদম, তো ওই জন্য খাইনি। সকালে খাওয়াতে গেছি, ও তুলেছে, তো ওই জন্য ওকে আর দিইনি। দুপুরবেলা শুধু আলু ভাজা দিয়ে খেয়েছে, অল্প একটুখানি ভাত খেয়েছে। এখন 4:30 বাজে, এই জাস্ট ঘুমালো, আর আমি ভাবলাম একটু তোমাদের সামনে আসি, তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি তো মাছের ঝোল দিয়ে খেয়েছি, আর মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে খেয়েছি। জামা কাপড় কেচেছিলাম, অনেক জামা কাপড় বলতে 4-5টা নাইটি, 2টো হাউস কোট কেচেছিলাম, তো সেগুলো ছাদে মেলে এসেছি। 4:30 বাজে, এখন গিয়ে ওগুলো তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ভাজ করে রাখবো। আর রাতে কোনো রান্নাবান্না আজকে করব না। মাছের ঝোল তো আছে, হাজব্যান্ড এসে খাবে, আর কালকে লোটে মাছ আছে, ওটা দিয়ে ওর হয়ে যাবে। আর আমি মুড়ি শশা খাবো, মামার জন্য ম্যাগি বানিয়ে দেবো। আর যদি খায় রাতের দিকে তাহলে একটু ওটস বানিয়ে দেবো, ব্যাস আজকের রাতে এই খাওয়া দাওয়া। এই তো বাস। সকালবেলা গেলাম বাজারে, সকালে যে জন্য গেছি সেটা হয়নি জানো তো, শুধু ফ্রেশ ওয়াশ আর শ্যাম্পু নিয়ে চলে এসেছি। আমার সিরামটা শেষ হয়ে গেছে, দোকানে ছিল না, ওই দোকানটাতে ছিল না। আর আমার মানে বিল্ডিংয়ের নিচে একটা কসমেটিক্সের দোকান আছে, সেটা মানে ওরা বেড়াতে গেছে বলে কিছুদিন খুলছে না, তো আজকে খুলবে শুনলাম। পাশে সোনার দোকান আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে দোকানটা খুলছে না কেন, বলুন তো, বলছে ওরা বেড়াতে গেছে, আজকে থেকে খুলবে। তো আজকে 7টা 7:30টার দিকে যাব, গিয়ে দেখবো খুলছে কিনা, কারণ সেরামটা না হলে হচ্ছে না আমার। মানে কোনো ফ্রেশ ওয়াশ করে আমি মুখে সেরাম ইউজ করি, না হলে আমার কীরকম লাগে যেন মানে মানে কীরকম, মানে এটা লাগাতে হয় মানে আমি লাগাই কেমন। ফ্রেশ ওয়াশ হয়তো দিনে 3বার করলাম, তো 3বারই আমি সেরামটা লাগাই মুখে, এতে স্কিনটা ভালো থাকে কেমন। তো এই তো ব্যাস, দুপুরবেলা হয়ে গেল, দুপুরবেলা তো হয়েই গেছে, এখন বিকেল হয়ে গেছে, 4:30 5টা বাজতে যায়। তো আমি তো একটুও ঘুমাইনি, মেয়ে ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে, উঠবে 7:30 নাগাদ। তো চলো যাই, গিয়ে ছাদ থেকে জামাগুলো নিয়ে আসি, নিয়ে এসে ভাঁজ করবো, দেন তারপর একটু শোবো, একটু ফোন ঘাঁটবো, তারপর সন্ধে দেবো উঠে। চলো টাটা।